আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথমে লেখা আছে সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কি কি। আমরা দেখি আমরা যে 19-এর বইয়ে যাই, সেট কাকে বলে প্রথমে দেখি। এই যে সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই যে আমরা এতটুকু পড়ব। তাহলে কি পেলাম? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তারপর আমাদের কি বলছে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কি কি। এই যে সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের সেটকে দুই পদ্ধতি প্রকাশ করা হয়, যথারীতি তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। এটা এমসিকিউতে আসে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুইটি, তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। আমার 1 নম্বর প্রশ্ন বলছে সসীম ও অসীম সেট বলতে কি বুঝো। দেখি সসীম ও অসীম সেট। এই যে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি সমান XYZ, ই সমান 369... এফ সমান এক্স, এক্স মৌলিক সংখ্যা এবং এই 30 লেস দেন এক্স লেস দেন 70। এর মানে হইল এই ডি সমান XYZ নির্দিষ্ট, এর বাইরে আর কিছু না। ই সমান 369... তার মানে ই এর মান 3 থেকে শুরু করে 60 পর্যন্ত, এর বাইরে না। আর এফ সমান এক্স অনুপাত এক্স মৌলিক সংখ্যা। তাহলে এক্স কি হবে? মৌলিক সংখ্যা, এবং এই এক্সের মানটা হবে 30 থেকে বড়, 70 থেকে ছোট। তার মানে এগুলো কি সবগুলোই গণনা করা যায়, গণনা করে নির্ধারণ করা যায়। তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ সমান এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1, 2, 3, 4 এগুলা। তাহলে বলছি বিজোড়, তাহলে ধরলাম কি 1, 3, 5, 7, 9। তা আমি যদি বিজোড় বলি সারাদিনে শেষ হবে না, তাহলে এটা আমি গণনা করে শেষ করা যায় না। এরপরের প্রশ্ন বলছে কি, ফাঁকা সেট কি, উপসেট বলতে কি বুঝো। এই যে ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই যে চিহ্ন, ফাঁকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে বলছে যেমন একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট এক্স বিলংস এন। এই এন দিয়ে কি বোঝানো হয়? এন দিয়ে বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বলছে 10 লেস দেন এক্স লেস দেন 11। তাহলে এক্সের মানটা হবে 10 থেকে বড়, 11 থেকে ছোট। তার মানে এমন কোনো মানই নাই। আচ্ছা, এরপর আমার কি বলছে, উপসেট বলতে কি বুঝো। উপসেট, এই যে উপসেট, এই যে উপসেট এদিক থেকে বললে হবে। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। কি বলছে? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। এই যে এতটুকু। তারপর কি বলছে, সার্বিক সেট কি।
এই যে সার্বিক সেট বলছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে। বলছে কি আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে বলছে পূরক সেট বলতে কি বুঝো? এই যে পূরক সেট, ইউ সার্বিক সেট, এই যে এই পুরোটা হলো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এই এ সেটটা হলো ইউ এর একটা উপসেট। এ সেটের বহির্ভূত এই যে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের পূরক সেট বলে। শক্তি সেট কি? ছেদ ও নিঃছেদ সেট বলতে কি বুঝো? এই যে শক্তি সেটটা এই যে দেখতে পারতে হবে। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। কি বলছে? কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এরপরে কি বলছে? ছেদ ও নিঃছেদ সেট বলতে কি বুঝো? এই ছেদ সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এই যে এদিকে দুইটা সেট, এ হলো এ সেট আর এ হলো বি সেট। এই যে মাঝে যে অংশটা কালো দেখা যাইতেছে এটা হলো ছেদ সেট। এটাই বলছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। নিশ্চিত সেট দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। মানে কি দুইটার মধ্যে যদি সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে এটার কি বলে? সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে।